সেই ট্রাভিস হেডি ইংল্যান্ডের জমদূত হয়ে আবারও ফেরত এলো। ইংল্যান্ডকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে প্রায় একার হাতেই তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার পক্ষে নিয়ে গেলেন। ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ম্যাচে এদিন টস জিতে ব্যাটিংয়ের ডিসিশন নিয়েছিলেন ইংলিশ ক্যাপ্টেন হ্যারি ব্রুক। তো তাদের দুই ওপেনার ফিল সল্ট আর বেন ডাকেট শুরুটা বেশ চমৎকার করেছিলেন। তাদের মধ্যে ধীরে ধীরে একটা জুটিও গড়ে উঠেছিল। তাদের পার্টনারশিপটা যখন 48 রানের মাথায় পৌঁছে গেছে সেই সময় ফিল সল্টকে প্যাভিলিয়নে ফেরান অস্ট্রেলিয়ার লেফট আর্ম সিমার ডোয়ারসিয়াস। এরপর উইকেটে আসেন উইল জ্যাক্স। তো এই সেকেন্ড উইকেটে উইল জ্যাক্স আর বেন ডাকেটের মধ্যে একটা ম্যাসিভ পার্টনারশিপ গড়ে ওঠে। তো তারা উইকেটের চারপাশে খুব সুন্দর মতো শট নেগোশিয়েট করছিল। স্পেশালি বেন ডাকেটের কথা তো বলতেই হবে। তার ওই ট্রেডমার্ক স্লক সুইপ, রিভার্স সুইপ, সুইচ হিটের মাধ্যমে তিনি উইকেটের চারপাশ থেকে খুব সুন্দরভাবে রান বের করে নিচ্ছিলেন। তো আর কি তারা ওই সময় আর কি দেখতে গেলে অস্ট্রেলিয়ার বোলারদের উপর পুরোপুরি সাইক্লোন চালাচ্ছিলেন। তাদের জুটিটা 120 রানের হয়ে গেছিল। আর কি ইংল্যান্ডের দলগত স্কোর যখন 168, সেই সময় তাদের জুটিটা ভাঙেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। আর কি তিনি উইল জ্যাক্সকে তখন প্যাভিলিয়নে ফেরান। তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 168-তে 2। এরপর উইকেটে আসেন তাদের ক্যাপ্টেন হ্যারি ব্রুক। তো হ্যারি ব্রুক আর ওই অপর ওপেনার বেন ডাকেটের মধ্যেও আর কি থার্ড উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠছিল। তাদের পার্টনারশিপটাও তখন অলরেডি 45 রানের মতো হয়েই গেছে। মনে হচ্ছিল যে এটা আস্তে আস্তে আর কি ডেঞ্জারাস হচ্ছে। তো সেই সময় আর কি অস্ট্রেলিয়ার পার্ট টাইম স্পিনার মার্নাস লাবুশেন আর কি ব্রেক থ্রুটা দেন। আর কি এদিন বেন ডাকেটকে খুবই আনলাকি বলতে হবে। তিনি আর কি যেভাবে করে আর কি নিজের ইনিংসটা গড়ে তুলছিলেন কিংবা পার্টনারশিপগুলো বিল্ড আপ করছিলেন, তাতে তিনি ওই সেঞ্চুরিটা কিন্তু ডিজার্ভ করেনি। মাত্র আর কি 5 রানের জন্য তিনি সেঞ্চুরিটা ফেলে এলেন। আর কি খুবই সফট একটা ডিসমিসালে তিনি মার্নাস লাবুশেনের বলে কট অ্যান্ড বল হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 213-3। তো এরপর আর কি ক্রিজে এলেন তাদের কিপার জেমি স্মিথ। তো জেমি স্মিথ আর হ্যারি ব্রুকের মধ্যেও একটা ধীরে ধীরে জুটি গড়ে উঠছিল। তো তাদের জুটিটাও যখন 19 রানের মতো হয়ে গেছিল, তখন ওই হ্যারি ব্রুককে আবারও ট্র্যাপ করেন ওই মার্নাস লাবুশেনই। তো মার্নাস লাবুশেন ওই প্রায় একইভাবেই তিনি কট অ্যান্ড বল করে হ্যারি ব্রুককেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। তখন ইংল্যান্ডের স্কোর হয়ে গেল 232-4। এরপর ক্রিজে এলেন লিয়াম লিভিংস্টোন। তো লিভিংস্টোন আর ওই জেমি স্মিথের মধ্যে যখন একটা আর কি আস্তে আস্তে জুটি গড়ে উঠছিল, তাদেরকে আস্তে আস্তে যখন ভয়ঙ্কর মনে হচ্ছিল, তখন আর কি ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেছিল 256। সেই সময় আর কি মানে জেমি স্মিথকে আর কি প্যাভিলিয়নে ফেরান অস্ট্রেলিয়ার আরেক পার্ট টাইম স্পিনার ম্যাথিউ শট। তখন তাদের অল অফ আ সাডেন স্কোরটা হয়ে গেল 256-5। তো আর কি এরপর ক্রিজে এলেন জ্যাকব বেথেল আর আরেক পাশে ছিলেন লিয়াম লিভিংস্টোন। মনে করে দেখুন, এই লিভিংস্টোন আর বেথেল এই দুজনেই কিন্তু ইংল্যান্ডকে ওই সেকেন্ড টি20 ম্যাচটায় জিতিয়েছিল। তো আর কি তারা যখন একসাথে আর কি আবার ক্রিজে গেছেন, তো তখন তো ইংল্যান্ড এরকম স্বপ্ন দেখতেই পারে যে তারা স্কোরটাকে ওই পার্টিকুলার জায়গাটা থেকে অন্ততপক্ষে 350+ নিয়ে যেতেই পারে। তখনও তাদের হাতে 8-9 ওভার মতো বাকি ছিল, তাদের স্কোরটা ছিল 256। তো আর কি তাদের জুটিটা আস্তে আস্তে গড়ে উঠছিল। মানে তাদের মানে পার্টনারশিপ যখন 16 রানের মাথায়, তখন আবার এই জুটিটাকে ভাঙেন, মানে ওই লিভিংস্টোনকে তখন প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ওই অ্যাডাম জ্যাম্পা। তখন তাদের স্কোর হয়ে গেল 272-6। এরপর আর কি জ্যাকব বেথেল উইকেটের এক পাশ থেকে আর কি চেষ্টা করলেও উইকেটের অপর প্রান্ত থেকে তিনি কোনো ব্যাটারের থেকেই আর সাহায্য পাননি সেইভাবে। সেই কারণে তারা একসময় আর কি ইংল্যান্ড প্রায় 7-এর কাছাকাছি রান রেট রেখে যেখানে রান তুলছিল, সেখানে তাদের আর কি ওই কোনো বড় মাঝে পার্টনারশিপ না হওয়ার জন্য তাদের রান রেটটা আস্তে আস্তে ডাউনফল হতে থাকে। তো যেখানে আর কি তারা অলমোস্ট আর কি 350+ রান, মানে তখন মনেই হচ্ছিল যে ইংল্যান্ডের সময়ের অপেক্ষা, যখন ওই বেন ডাকেট আর ওই উইল জ্যাক্স ব্যাটিং করছিলেন। তো আর কি নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। তো তাদের সেই আর কি রানটা খুব বেশি দূর এগোয়নি। আর কি তারা পুরো 50 ওভারও কমপ্লিট করতে পারেনি। আর কি তারা আর কি 315 রানের মাথাতেই ইংল্যান্ড অল আউট হয়ে গেল। আর কি তাদের লাস্ট দুটো উইকেট তুলেছিলেন আবার ট্রাভিস হেড আর কি ওই লাস্ট ওভারই। তো আর কি জ্যাকব বেথেল তিনি 35 রান করলেও আর কি ডাউন দ্য অর্ডারে আর কি কোনো আর কি ইংল্যান্ডের বোলারের থেকে সেইভাবে ব্যাটিংয়ে সাপোর্ট না পাওয়ায় আর কি স্কোরটাকে আর তিনি বড় আর কি আকারে নিয়ে যেতে পারেননি। তো আর কি অস্ট্রেলিয়ার টার্গেট দ্বারায় 316। আর কি তাদের দুই ওপেনার মিচেল মার্শ আর ওইদিকে ট্রাভিস হেড শুরুটা বেশ মন্দ করেননি। তো তারা যখন আস্তে আস্তে খেলছিলেন, মানে ভালো মতোই শট নেগোশিয়েট করছিলেন। তো ট্রাভিস হেড যখন এক পাশে ক্রিজে থাকবে, তখন তো আর কি বাউন্ডারি ওভার বাউন্ডারি পাওয়ার জন্য কোনো চিন্তাই করতে লাগবে না। তো আর কি মিচেল মার্শ আর কি এদিন মানে নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। তো তিনি আর কি ব্যক্তিগত 20 রানের মাথায় ম্যাথিউ পটসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তো এরপর আর কি উইকেটে এলেন স্টিভ স্মিথ অনেকদিন পর আর কি আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরলেন। তো তিনি ফিরেই আর কি কিন্তু খুব মানে চমৎকার কিছু শট খেলেছেন, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। তিনি ফ্লিক করে ছক্কা মেরেছেন, হুক শটে আর কি মানে ওই ফাইন লেগের উপর দিয়ে 6 মেরেছেন, পুল শটে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরেছেন। অদ্ভুতভাবে তিনি এদিন 3টা বাউন্ডারি মেরেছেন, 3টাই ছিল আর কি 6। তো আর কি তিনি 32 রান করেছেন নিজের ব্যক্তিগত। আর কি ওই স্টিভ স্মিথ আর ওইদিকে ট্রাভিস হেডের মধ্যে যখন ওই সেকেন্ড উইকেটে একটা 76 রানের জুটি গড়ে ওঠে, তখন আর কি অস্ট্রেলিয়ার যখন স্কোর হয়ে গেছিলো 96,
তো সেই সময় তখন তিনি আর কি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তো তাকে আর কি ফেরান লিয়াম লিভিংস্টোন, খুবই তিনিও একটা ওই সফট ডিসমিসালেই প্যাভিলিয়নে ফেরত গেছিলেন, ওই কট অ্যান্ড বল হয়ে লিডিং এজ খেয়ে। তারপর আর কি ক্রিজে এলেন ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিন আর ওইদিকে ট্রাভিস হেডের মধ্যেও একটা জুটি গড়ে ওঠে আর কি। এখানে ইংল্যান্ড একটা চান্স ক্রিয়েট করেছিল আর কি, ওই লিভিংস্টোনের বলেই আর কি, মানে একটা মানে অ্যাপিল করেছিল আর কি ওই ক্যামেরন গ্রিনকে। আম্পায়ার আউটও দিয়ে দিয়েছিল, খালি চোখে ওটা দেখে মনে হচ্ছিল যেন ওটা এলবিডব্লিউ হয়েই গেছে, কিন্তু ক্যামেরন গ্রিন ওটা ডিআরএস নিয়ে তখন ওটা দেখা যায় ইম্প্যাক্টটা আউটসাইড ছিল। তো সেই কারণে তিনি বেঁচে যান, না হলে ওই উইকেটটা যদি পড়তো অস্ট্রেলিয়া তখন স্কোর হয়ে যেত 125-3। তো আর কি যাই হোক, সেটা আর কি তখন হতে মানে ওই মানে রিভিউটা নিয়ে আর কি ক্যামেরন গ্রিন ওই জায়গাটা বেঁচে যায়। তো তারপর আর কি এই ট্রাভিস হেড আর এই গ্রিনের জুটিটা আর কি 73 রানের হয়ে যায়। ওই আর কি যখন তাদের জুটি 73 রান, আর তখন ক্যামেরন গ্রিনেরও ব্যক্তিগতভাবে 32 রানের মাথায় আর কি তাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ওই জ্যাকব বেথেল। আর কি এটা দেখতে গেলে তার আর কি একদম মেডেন উইকেট ছিল, একদম ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি একটা ডেলিভারিতে তাকে তিনি আর কি আউট করেছেন। তো এরপর উইকেটে আসেন মার্নাস লাবুশেন। এইপর এই মার্নাস লাবুশেন আর ওই ট্রাভিস হেড আর কি পেছন ফিরে আর কি অস্ট্রেলিয়াকে তাকাতে দেননি। এই দুজন 148 রানের একটা ম্যারাথন জুটি করে, মানে প্রায় দেখতে গেলে তারা একার হাতেই আর কি এই দুজন ম্যাচের দায়িত্বটা নিয়ে একদম অস্ট্রেলিয়াকে জিতিয়েই তারা মাঠ ছেড়েছেন। এই দুজনই আর কি উইকেটের চারপাশে খুবই সুন্দর মতো আর কি শট খেলছিলেন। স্পেশালি ট্রাভিস হেডের কথা তো বলতেই হবে, তিনি ফ্লিক করে মিড উইকেটে বলুন, বা আর কি পুল শট করে স্কোয়ার লেগে বলুন, বা আর কি ওই মানে ওই ডাউন দ্য উইকেটে এসে একদম লং অফ ক্লিয়ার করা বলুন, বা কভার অঞ্চল দিয়ে আর কি শট নেগোশিয়েট করা বলুন, কি মানে কোন দিকে তিনি শট খেলছিলেন না। সাথে আবার মার্নাস লাবুশেনও তিনিও বেশ আর কি আগ্রাসীভাবেই আর কি মানে ব্যাট চালাচ্ছিলেন, দুপাশ থেকে আর কি অ্যাটাকিং মোডেই তারা খেলছিল। তো আর কি দেখতে গেলে মানে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ওই 316 রানের টার্গেট অস্ট্রেলিয়াকে চেস করতে আর খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তারা 7 ওভার হাতে রেখে প্রায় 42টা বল হাতে রেখে তারা এই স্কোরটা অনায়াসেই চেস করে ফেলে। তো আর কি ইনিংস শেষে আর কি ট্রাভিস হেড 154 রানে অপরাজিত থাকে, আর অপর পাশে মার্নাস লাবুশেন 77 রানে তিনিও অপরাজিত থাকেন। তো এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে কিন্তু আপনি অনেকগুলো জিনিসকেই ধরতে পারেন। কীরকম? ইংল্যান্ডের স্কোর ছিল একসময় 213-2, আর সেখান থেকে তারা কিন্তু ইনিংস শেষ হয়ে গেছে 315 রানে, মানে লাস্ট 8 উইকেটের পতন ঘটেছে মাত্র 102 রানে। লাস্ট মানে 5 উইকেটের কথা ভাবেন, মানে ইংল্যান্ডের স্কোর ছিল 272-5, আর তারা ওই 315 অল আউট হয়েছে, মানে লাস্ট 5 উইকেট পড়েছে মাত্র 43 রানে। সেই সময় মানে 5 নম্বর থেকে 6 উইকেট পড়ার সময় তখন কিন্তু ক্রিজে ছিলেন লিভিংস্টোন আর জ্যাকব বেথেল, যারা কিন্তু ওই সেকেন্ড টি20টা জিতিয়েছিল। তো সেটাও দেখতে গেলে কিন্তু একটা টার্নিং পয়েন্টের অবশ্যই দাবিদার। আর এছাড়াও আপনি অবভিয়াসলি ওই আর কি ট্রাভিস হেডের ইনিংসটাকেও বলতে পারেন, কিংবা ট্রাভিস হেড আর ওই মার্নাস লাবুশেনের মধ্যে যে 148 রানের জুটিটা গড়ে উঠেছিল সেটাকেও বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে হচ্ছে ওই ইংল্যান্ড যে আর কি লাস্ট তাদের আর কি 8 উইকেট হারিয়েছে 102 রানে, ওটার জন্যই আর কি মেনলি তাদের স্কোরটা অত বড় হতে পারেনি। না হলে তারা যেভাবে আর কি খেলছিল প্রায় 7-এর কাছাকাছি রান রেট রেখে, তারা অলরেডি তখন আর কি দেখতে গেলে প্রায় আর কি 350 প্লাস, মানে 450, ইভেন 400-র কাছেও কিন্তু তারা তখন করে দিতেই পারত যদি তারা ওই নিয়মিত ব্যবধানে উইকেটগুলো না হারাতো। তার জন্য অবভিয়াসলি ক্রেডিটটা প্রাপ্য হচ্ছে অস্ট্রেলিয়ার স্পিনারদের। তাহলে ইংল্যান্ড আর কি তাদের আর কি 102 রান তুলতে যে আর কি লাস্ট 8টা উইকেট হারিয়েছে, এটাই হচ্ছে এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্ট। তো আপনারাও কি আমার সাথে একমত, নাকি আপনাদের মতে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।